জুলাই আন্দোলন দমনে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী হেলিকপ্টার থেকে গুলি চালায় ছাত্র জনতার উপর। এমন ঘটনায় জনমনে উদ্বেগের পাশাপাশি তৈরি হয় ক্ষোভ, রূপ নেয় সরকার পতনের আন্দোলনে। অপরাধ বিশ্লেষকরা বলছেন, আইনশৃঙ্খলা বাহিনীর কাজ মানুষের নিরাপত্তা দেয়া, ভয় দেখানো নয়। আর কেউ যাতে এই বাহিনীকে রাজনৈতিকভাবে ব্যবহার করতে না পারে সেই দিকে নজর দেওয়া জরুরি বলে মনে করে এনসিপি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যখন রূপ নেয় জনতার আন্দোলনে, ঠিক তখনই তা দমনে হেলিকপ্টার থেকেও ছোড়া হয় গুলি। এতে প্রাণ হারায় বাড়ির ভেতরে কিংবা স্বজনের কোলে থাকা শিশু পর্যন্ত। শহর থেকে নগর হেলিকপ্টার থেকে টিয়ার গ্যাস ও সাউন্ড গ্রেনেড ছোড়ে আইনশৃঙ্খলা বাহিনী। এসব ঘটনায় হতাহত হন অনেকে। আর একসময় সর্বস্তরের মানুষের অংশগ্রহণে আন্দোলন তীব্রতর হলে পতন হয় শেখ হাসিনার। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার নন। এরপর জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনারের ফ্যাক্ট ফাইন্ডিং কমিটির তদন্ত প্রতিবেদনে উঠে আসে, আন্দোলনকারীদের ভয় দেখাতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী হেলিকপ্টার ব্যবহার করে। জাতিসংঘের প্রতিবেদনে বলা হয়েছে, হেলিকপ্টার থেকে আগ্নেয়াস্ত্র দিয়ে বিক্ষোভকারীদের ভিড় লক্ষ্য করে নির্বিচারে গুলি ছোড়া স্বাভাবিকভাবেই মানবাধিকারের মানদণ্ডের লঙ্ঘন। আইনশৃঙ্খলা বাহিনীর কাজ দেশের মানুষের নিরাপত্তা দেয়া, ভয় দেখানো নয়, এমন মন্তব্য করেছেন অপরাধ বিশেষজ্ঞ। সেই অধিকার ভোগ করা কিংবা সেই অধিকার বাস্তবায়ন করতে গিয়ে এই যে আইনশৃঙ্খলা বাহিনীর হেলিকপ্টার ব্যবহার সহ আরও যে উপকরণগুলো ব্যবহার করার অভিযোগ পাওয়া যায়, যেটি আসলে নাগরিকের অধিকারের সাথে আন্দোলন, মতামত সংগঠন করার অধিকারের যে প্রসঙ্গ সংবিধানে আছে তার সাথে এটি সাংঘর্ষিক। আইনশৃঙ্খলা বাহিনীকে যাতে আর কেউ রাজনৈতিকভাবে ব্যবহার করতে না পারে সেই দিকে নজর দেওয়া জরুরি বলে মনে করে জাতীয় নাগরিক পার্টি। বাংলাদেশ পুলিশের মতো গুরুত্বপূর্ণ যে প্রতিষ্ঠানগুলো একটা রাষ্ট্রের, এগুলোকে যেন আর কখনো রাজনৈতিকভাবে প্রভাবিত করার সুযোগ না পায় এবং তারাও যেন তাদের জায়গা থেকে সুযোগটা না দেয়, এইটুকু ফেয়ারনেস তাদের জায়গা থেকে বজায় রাখতে হবে। আগের ভুল শুধরে জনমানুষের নিরাপত্তা নিশ্চিতে কাজ করতে আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি আহ্বান জানান সার্জিস আলম। ইকবাল অনিক, ডিবিসি নিউজ, ঢাকা।